সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতির বিকাশের পথ উন্মুক্ত হয়। বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশেষ করে ১৯৯১ থেকে ৯৫ সময়ে বাংলাদেশে বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হয়। এ সময় মূল্য সংযোজন কর ভ্যাট চালু করা হয়, যা বর্তমানে রাজস্ব আদায়ের অন্যতম প্রধান ভিত্তি। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবার থাকছে তার আমলে অর্থনৈতিক সংস্কার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রথমবার ক্ষমতায় আসার সময় বাংলাদেশের অর্থনীতি ছিল সীমিত উৎপাদন ক্ষমতা, দুর্বল রাজস্ব কাঠামো ও নিয়ন্ত্রণমূলক নীতির ভারে জর্জরিত। এই বাস্তবতায় খালেদা জিয়া সরকার একটি ভিন্ন পথ বেছে নেয়, যেখানে ব্যক্তিখাতকে উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ এই দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে গৃহীত সিদ্ধান্তগুলো বাংলাদেশের অর্থনীতির গতিপথে স্থায়ী ছাপ রেখে গেছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এক অন্য ধরনের কল্যাণ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা একদিকে যেমন বৈদেশিক সাহায্যের জাল থেকে মুক্ত হয়েছি, অন্যদিকে শিল্পভিত্তিক অর্থনীতি তার সময় গড়ে উঠেছে এবং রপ্তানির একটা বড় রকমের উল্লম্ফন ঘটেছে, যেটা তার তৃতীয় সাফল্য। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় রকমের ধাক্কার কথা অনেকেই বলেছিলেন যখন মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্টের পরে আমরা অর্থনীতিতে বৈশ্বিক অর্থনীতির এক নতুন ধাপ হয়েছিল। অনেকেই বলেছিল যে পোশাক শিল্পের উপরে বড় রকমের ধাক্কা আসবে, কিন্তু সে ধাক্কা তো তিনি সহ্য করেছেন এবং এখন পোশাক শিল্প রপ্তানি আমাদের একটা বড় রকমের অর্জন ঘটেছে। বাংলাদেশ এখন বৈশ্বিক জায়ান্টে পরিণত হয়েছে। খালেদা জিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী অবদান হল প্রবাসী আয়ে অর্থনীতির ভিত্তি নির্মাণ। ১৯৯১ সালে যেখানে প্রবাসী আয় ছিল মাত্র $৭৬৪ মিলিয়ন, সেখানে ১৯৯৬ সালে $১.২ বিলিয়ন স্পর্শ করে, আর ২০০১ থেকে ২০০৬ সালে তা বেড়ে হয় $৪.৮ বিলিয়ন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে আজকের যে প্রাণ প্রবাহ আমরা বলি, অর্থাৎ হচ্ছে যে প্রবাসী আয়, তার সময়ই তিনি বীজ বপন করেছেন। বেগম খালেদা জিয়া তার নীতিমালার কারণেই উপসাগরীয় অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে শ্রম বাজার উন্মোচন ঘটেছেন, যার মাধ্যমে তার প্রথম মেয়াদে আমরা লক্ষ্য করেছি যে প্রবাসী আয় তখনও $মিলিয়ন আবদ্ধ ছিল, কিন্তু তার সময়ই সর্বপ্রথম আমরা $1 বিলিয়ন প্রবাসী আয় পেয়েছি। বেগম খালেদা জিয়া শাসনামলেই তৈরি পোশাক শিল্পের বিকাশে সর্বোচ্চ নীতিগত সহায়তা দেয়া হয়। আমরা বিজিএমের পরিবার তার সরকারের কাছে বিশেষভাবে ঋণী। বিশেষ করে আমরা তান্ত্রিক জটিলতা এড়াতে ইউটিলাইজেশন ডিক্লারেশন এবং ইউটিলাইজেশন পারমিশন ইস্যু করার যে যুগান্তরের সুযোগ আমরা পেয়েছি, এই শিল্পের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে আছে। শুধু পোশাক শিল্পই নয়, সমগ্র অর্থনীতিতে তার সরকারের অবদান ছিল বহুমুখী। মুক্তবাজার অর্থনীতির সূচনা, ভ্যাট ব্যবস্থার প্রবর্তন, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ক্ষুদ্র ঋণ এবং কৃষি খাতে ব্যাপক সংস্কার তার সরকারের হাত ধরেই হয়েছিল। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাজারমুখী করতে নীতিগত সংস্কার গ্রহণ করেন। বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা, বিমা খাত এবং পুঁজিবাজারের জন্য নেওয়া তার সরকারের সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দৃঢ় ও প্রভাবশালী নেতৃত্বে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এক জটিল ও চ্যালেঞ্জপূর্ণ সময় তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব প্রদান করেন। তার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা পুনর্গঠন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পথ অগ্রসর হয়। তার শাসনামলে দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্যায়ের মধ্যে দিয়ে যায়। বেসরকারি খাতের বিকাশ, শিল্পায়নের সম্প্রসারণ, রপ্তানিমুখী শিল্পের অগ্রগতি এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ, এই বিষয়গুলো দেশের সামগ্রিক অর্থনৈতিক
ভিত্তিকে সুদৃঢ় করতে ভূমিকা রাখে। বিশেষ করে 90-এর দশক ও পরবর্তী সময়ে রপ্তানি ও শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দৃশ্যমান গতি তৈরি হয়। খালেদা জিয়া সরকারের অর্থনৈতিক দর্শন ছিল মূলত বাজারমুখী ও বেসরকারি খাত নির্ভর। শিল্প বাণিজ্য ও রপ্তানি খাতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ কমিয়ে উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করা হয়। ওনার শাসন আমলে উদ্যোক্তা ও শিল্প খাত জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন যে উদ্যোগ, বিনিয়োগ এবং কঠোর পরিশ্রমী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের মূল শক্তি। সরকার ও ব্যবসায়ী সমাজের মধ্যে সংলাপের প্রতি ওনার উন্মুক্ত মনোভাব দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ সময়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আস্থা জোরদার করতে সহায়ক হয়েছিল। ফরেন কোম্পানিগুলোর যে রোল প্লে করতে পেরেছে, আমার মনে হয় যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখানে একটা উৎকৃষ্ট লিডারশিপ ছিল, যার কারণে অনেকগুলো কোম্পানি, ইনক্লুডিং আমি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, লাফার্জ হোলসিম, এটা ইনস্টলেশনের সময় উনি উদ্বোধন করেছিলেন এবং এর মাধ্যমে আমরা সোফা $500 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছি বাংলাদেশে। এভাবে অনেকগুলো কোম্পানি আছেন আমাদের ফিকির মধ্যে যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছেন এবং অনেকগুলো ইনভেস্টমেন্টও বাংলাদেশে এর মধ্যে গতি পেয়েছে। আই ওয়াজ নট দেয়ার দ্যাট পয়েন্ট অফ টাইম। বাংলাদেশের ভ্যাট অ্যাক্ট যেটা 1991 হয়েছে, এটাই কিন্তু আমাদের এখনো পর্যন্ত কিছু চেঞ্জ এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এটাই আমাদের ফান্ডামেন্টাল আপনার ইনডাইরেক্ট ট্যাক্স, যেখান থেকে এখন আপনি যদি দেখেন বাংলাদেশের রেভিনিউর একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আসছে। সো ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনার 1991, 96 ওই লেভেলে যেগুলো ইমপ্লিমেন্ট করেছিল, সেগুলো কিন্তু আমরা এখনো এটার উপরে ভিত্তি করে চলছে। এই জন্য বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে অর্থনীতি তুলনামূলকভাবে বেশি গতিশীল হয়ে ওঠে। ওই সময় জিডিপি প্রবৃদ্ধি গড়ে 5.5 থেকে 6.6% মধ্যে অবস্থান করে, যা তখনকার বাস্তবতায় উল্লেখযোগ্য। 1994 সালে ওনার যে সাহসিক ভূমিকা ছিল ঔষধ শিল্পকে সম্পূর্ণভাবে লিবারালাইজ করে দেওয়া, এবং ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। এবং উনি যা ওই সময়ে করার সাহস দেখিয়েছিলেন, এই উপমহাদেশে কেন গোটা পৃথিবীতেও সেটা হয় নাই। এবং পরে একই নীতি আমাদের পাশের দেশ পাকিস্তান এবং অন্যান্য বহু দেশে, সেটা আমরা যেটা 1994 সালে উনি যেটা করেছিলেন, ভারত সেটা 2012 সালে করেছে। এরকম যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কারণে আজকে এখানে